নমস্কার বন্ধুরা, দীপেনালাস ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই মোটামুটি এই খবরটা পেয়ে গেছেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হতে চলেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই বাজেট পেশ করতে গিয়ে ঘোষণা করেছেন যে যাদের পিএম কিষাণ পোর্টালে নাম রয়েছে অর্থাৎ পিএম কিষাণের টাকা পাচ্ছেন তার সঙ্গেই তাদেরকে বাড়িয়ে আরো ৩,০০০ টাকা করে কিন্তু দেওয়া হবে। তবে সেটা এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা ছিলেন তাদেরকেই দেওয়া হবে নাকি শুধুমাত্র পিএম কিষানে, এই সমস্ত বিষয়ে এখনো কোনো গাইডলাইন আসেনি। যখনই এগুলো বিষয়ে আপডেট আসবে সে বিষয়ে আমি ভিডিও আপলোড করব। তবে আজকের ভিডিওতে এই পিএম কিষান পোর্টালের মাধ্যমে এই 2026 সালে দাঁড়িয়ে আপনারা অনলাইনে পিএম কিষানের জন্য কি করে অ্যাপ্লাই করবেন, বা আগে যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু কোনো কারণবশত সেটা রিজেক্ট হয়ে গেছে, তাই সেটাকে আপনারা রিঅ্যাপ্লাই করতে চান, তো সেটাই বা কিভাবে করবেন তারই স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। শুরুতেই চলে যেতে হবে পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে পিএম কিষান লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে পিএম কিষান সম্মান নিধি, এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি ওপেন করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এবার এই পেজের মধ্যেই আপনারা নতুন রেজিস্ট্রেশন করার অপশন পেয়ে যাবেন। এছাড়াও যারা আগেই অ্যাপ্লাই করেছিলেন কিন্তু কোনো কারণবশত রিজেক্ট হয়ে গেছে, সেটাকে আবারও রিঅ্যাপ্লাই করতে চান, তাদের জন্য এখানে অপশন রয়েছে। তো এখানে এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখান থেকে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যাদের আগে থেকেই অ্যাপ্লাই করা ছিল কিন্তু কোনো কারণবশত রিজেক্ট হয়ে গেছে বা কোনো ভুল থাকার কারণে রিজেক্ট হয়েছে, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনে রয়েছে এডিট অবলিক আপডেট সেলফ রেজিস্ট্রেশন। এই অপশনে ক্লিক করে আপনাদেরকে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই বিষয়ে আমি একটু পরে দেখাচ্ছি। তবে যারা নতুন রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে দেখবেন এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে প্রথমেই রয়েছে এন্টার আধার নং। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা টাইপ করে লিখবেন এবং এরপরে রয়েছে এন্টার মোবাইল নং। তো এখানে আপনাকে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে যেখানে কিন্তু ওটিপি যাবে। আর তার সঙ্গে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারেও কিন্তু একটা ওটিপি যাবে। তো এখানে এই মোবাইল নাম্বারের ঘরে আপনার মোবাইল নাম্বার ইনপুট করার পর নিচে দেখবেন রয়েছে স্টেট। তো এক্ষেত্রে এই সিলেক্টেড অপশনে ক্লিক করলে লিস্ট আসবে, এখান থেকে আপনার স্টেটটা বেছে নেবেন এবং তারপর এখানে একটা সিকিউরিটি কোড শো করছে, সেটা এই ডান দিকের বক্সে ফিল করবেন। যদি বুঝতে অসুবিধা হয় অ্যারোতে ক্লিক করে সেটা চেঞ্জ করতে পারবেন এবং তারপর এখানে এই সেন্ড ওটিপির যে অপশনটা দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র একটু এই পেজটা লোডিং হবে এবং আপনার এই মোবাইল নাম্বারে যেটা আপনি উপরে দিলেন সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে কিন্তু এন্টার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এন্টার ওটিপির বক্স কিন্তু ওপেন হয়ে গেছে এবং নিচে একটা সিকিউরিটি কোড শো করছে, সেটাও আপনাকে লিখতে হবে। তো এই এন্টার ওটিপির করে সেই ওটিপিটা যেটা মোবাইলে আসবে 4 সংখ্যার, সেই ওটিপিটা লিখবেন। আর এরপরে এই সিকিউরিটি কোডটা, যেটাকে ক্যাপচা কোড বলা হচ্ছে, সেটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে। এখানে এই সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই আপনাদের পেজটা সাবমিট হয়ে গিয়ে নিচে রেজিস্ট্রেশন টাইপ সিলেক্ট করার জন্য এই অপশনটা ওপেন হয়ে যাবে, যেখানে দুটো অপশন রয়েছে। একটা রয়েছে ডিলে রেজিস্ট্রেশন, যেখানে বলা হয়েছে ল্যান্ড ওনার বিফোর 1/2/2019, অর্থাৎ 2019 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখের আগে যে সমস্ত চাষিরা জমির মালিকানাধীন হয়েছেন তাদের জন্য এই প্রথম অপশনটি, তারা এই ডিলে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যদি তারপরে কেউ জমি কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করার আপনি ইলিজিবল হবেন না, কেননা এখানে গাইডলাইনে বলাই রয়েছে যে 1/2/2019 পূর্বে যে সমস্ত জমিরা, মানে যে সমস্ত জমি রেজিস্ট্রেশন হয়েছে তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন। আর আরেকটা অপশন রয়েছে যে রেগুলার রেজিস্ট্রেশন, যেখানে বলা হয়েছে ল্যান্ড ওনার আফটার 1/2/2019। তো এই অপশনটা শুধুমাত্র তাদের জন্য যারা ওয়ারিশ সূত্রে জমিটা পেয়েছেন, অর্থাৎ কিনে কারো কাছ থেকে নিয়েছেন, এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। যারা কিনে নিয়েছেন তাদের ক্ষেত্রে 1/2/2019 সালের আগের জমি হতে হবে। আর যারা ওয়ারিশ সূত্রে পেয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো একটা অপশন, সে 2019 সালের আগে হোক অথবা পরে হোক, কোনো সমস্যা নেই। তো আপনার ক্ষেত্রে যে অপশনটা এলিজিবল হবে, যদি আপনার জমি 1/2/2019 এর আগে থাকে তাহলে আপনারা প্রথম অপশনটা চুজ করবেন, আর যদি তার পরে হয় তাহলে এই অপশনটা চুজ করবেন। এবার এই ডেটটা আপনাদের পর্চার মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবার সেটা চুজ করার ফলে নিচে একটা অপশন অ্যাড হয়ে যাবে, গেট আদার ওটিপি। এবার এখানে ক্লিক করা মাত্রই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এবার ওপরে এই যে এন্টার মোবাইল নম্বরের যে ঘরটি ছিল সেখানে আপনি যে মোবাইল নম্বর দিয়েছেন
সেই মোবাইল নাম্বার যদি আধারের সাথে লিঙ্ক না থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এখন এই গেট আধার ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার আধার কার্ডে যে নম্বরটি লিঙ্ক ছিল সেখানেই ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে দেখতে পাচ্ছেন বক্স ওপেন হয়ে গেল, এই বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে। আর উপরে আবারও যে সিকিউরিটি কোড শো করছে অর্থাৎ ক্যাপচা কোডটা, সেটা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে আধার অথেন্টিকেশন, তো এখানে প্লিজ গিভ ইওর কনসেন্ট এখানে ক্লিক করে এই বক্সে টিক দিয়ে কনফার্ম করে এই আধার অথেন্টিকেশনে ক্লিক করবেন। তাহলে একটু লোডিং হবে এবং আধার অথেন্টিকেট হয়ে এইভাবে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। ফার্মার নেম এখানে অটোমেটিক আধার কার্ড থেকে ক্যাপচার করে নেবে, এটা আপনাকে আর ফিল করার প্রয়োজন নেই এবং কোনো রকম এডিটও করতে পারবেন না। তবে সেকেন্ড যে অপশনটি রয়েছে ফার্মার মাদার অবলিক হাজবেন্ড নেম, এখানে আপনার পিতা অথবা মাতা বা আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবেন। এটা কিন্তু ফিল থাকবে না, এটা আপনাকে টাইপ করে লিখতে হবে। এরপরে আপনার অ্যাড্রেস এবং পিনকোড এটা আধার কার্ড থেকে বাই ডিফল্ট ক্যাপচার করে নিবে, এখানে কোনো রকম আপনাকে কিন্তু এডিট করার অপশন দিবে না, এটা আর কিছু করার প্রয়োজনও নেই। মোবাইল নাম্বারটাও এখানে শো করছে যেটা আপনি দিয়েছেন। এরপর জেন্ডার ডেট অফ বার্থ কিছু করার দরকার নেই, শুধু ক্যাটাগরিতে এসে আপনার যে সোশ্যাল ক্যাটাগরি এসসি এসটি নাকি জেনারেল না আদার সেটা চুজ করবেন। এরপর যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবেন। আর যদি না থাকে না লিখলেও কোনো প্রবলেম নেই, কারণ এইটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপরে আপনার ফ্যামিলি ডিটেলস দিতে হবে, যেখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কিনা সেটা চুজ করতে হবে। যদি বিয়ে করে থাকেন তাহলে ম্যারিড, আর যদি বিয়ে না করেন তাহলে সিঙ্গেল, বা ডিভোর্স হয়ে গেলে ডিভোর্স সেটা চুজ করবেন। যখনই আপনি ম্যারিড চুজ করবেন এখানে কিন্তু অটোমেটিক ভাবে এই রিলেশনের ঘরে ওয়াইফ থাকবে এবং তারপরের বক্সে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে এখানে ওয়াইফের দেখাচ্ছে, আর যদি আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এখানে হাজবেন্ড থাকবে। এবং তার পরের বক্স যেটা রয়েছে স্পাউস নেম দেখতে পাচ্ছেন, এই বক্সে গিয়ে আপনি মহিলা হলে আপনার স্বামীর নাম আর পুরুষ হলে আপনার স্ত্রীর নামটা এই বক্সের মধ্যে আপনাকে টাইপ করে লিখতে হবে। এবং সেই ব্যক্তির আপনি যার নাম লিখলেন এই বক্সে তারই আধার কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এই যে ডান দিকে দেখুন বক্স রয়েছে স্পাউস আধার নাম্বার, এই বক্সের মধ্যে আপনাকে টাইপ করে লিখতে হবে। তবে যারা এই ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে সিঙ্গেল, ডিভোর্স অথবা সেপারেটেড চুজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আর নতুন কোনো বক্স ওপেন হবে না, অর্থাৎ তার যে বাকি ডেমো অথেন্টিকেশনের অপশন সেটা কিন্তু আসবে না। শুধুমাত্র যারা এখানে ম্যারেড অথবা যারা উইডো এই দুটো অপশন চুজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বক্সগুলো ওপেন হবে এবং সেখান থেকে তার নাম এবং আধার কার্ডের নাম্বার দিয়ে সেই ডেমো অথেন্টিকেশনটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। আর বাকিদেরকে এই জিনিসটা করার কোনো প্রয়োজন পড়বে না। এরপর এখানে একটা অপশন পেয়ে যাবেন ডেমো অথেন্টিকেশন, এই অপশনটিতে ক্লিক করা মাত্রই আপনি যার আধার কার্ডের নাম্বার দিলেন তার ডিটেলসটা বাই ডিফল্ট এটা কিন্তু ক্যাপচার হবে, মানে সেটা ভেরিফাই হবে যে ঠিক রয়েছে কিনা। তাই এই ডেমো অথেন্টিকেশনে ক্লিক করবেন। এই ডেমো অথেন্টিকেশনে ক্লিক করলেই অটোমেটিক ভেরিফাই হবে এবং এইভাবে মেসেজ শো করবে, এটা ওকে করে দিবেন। এরপর নিচে ফার্মার যে আইডি সেই অনুযায়ী আপনার ডিটেলস ফিল করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি রুরাল ফার্মার নাকি আরবান সেটা চুজ করবেন। এরপর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এই লিস্ট থেকে বেছে নিতে হবে। তারপর আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, মানে ক্লিক করলেই আপনার কাছে অপশন আসবে, এখান থেকে সেটা আপনি চুজ করবেন। তারপরে রয়েছে ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে পড়েন মানে আপনার জমিটা সেই ডিটেলসটা এখানে বেছে নেবেন। এরপর রয়েছে ভিলেজ, আপনার জমিটা কোন ভিলেজে রয়েছে বা কোন মৌজাতে রয়েছে, যদি গ্রামের নাম শো না করে এখানে সেক্ষেত্রে মৌজার নামটা পাবেন, তো সেটা এই লিস্ট থেকে আপনাকে বেছে নিতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট বা ব্লক বা ভিলেজ দিচ্ছেন এগুলো সমস্ত কিছুই কিন্তু আপনার জমির বিবরণের অ্যাড্রেসটা। তো সেই ডিটেলস গুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনার জমির সমস্ত খতিয়ান নম্বর দাগ নম্বর দিতে হবে, তো সেক্ষেত্রে সিঙ্গেল নাকি জয়েন্ট কি ধরনের জমি রয়েছে সেটা চুজ করে এই অ্যাডে ক্লিক করবেন। তাহলে নিচে ল্যান্ড ডিটেলস অ্যাড করার অপশন অ্যাড হয়ে গেল। এবার প্রথমেই রয়েছে খতিয়ান নং, তো আপনার জমির যে খতিয়ান নাম্বার সেটা এই বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে, তো খতিয়ান নম্বরটা টাইপ করে লিখবেন। এরপর রয়েছে সার্ভে বা খসড়া অথবা বলেছে দাগ নং, অর্থাৎ আপনার জমির যে প্লট নম্বরটা রয়েছে বা দাগ নম্বরটা সেই দাগ নম্বরটা লিখবেন। এরপর কি এরিয়া রয়েছে সেই এরিয়াটা আপনাকে এই বক্সের মধ্যে লিখতে হবে, তো সেটা আপনার জমির পর্চার মধ্যে দেখে নেবেন এবং ঠিকভাবে লিখবেন। এরপর এটা আমি আগে চুজ করেছিলাম ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসটা, এখানে এসে ল্যান্ড ট্রান্সফার যে ডিটেলস সেটা আমি কার কাছ থেকে ট্রান্সফার নিয়েছি, এক্ষেত্রে যদি পিতা বা মাতার কাছ থেকে পেয়ে থাকি ওয়ারিশ সূত্রে তাহলে সেটা আমাকে চুজ করতে হবে। ডেট অফ ফাদার বা ডেট অফ মাদার যার কাছ থেকে আমি পেয়েছি, বা লিগ্যাল কোনো গার্জেনের কাছ থেকে পেলে সেই ডেট অফ গার্জেনের অপশনও এখানে রয়েছে। তবে যারা জমিটা কিনে নিয়েছেন অর্থাৎ যাদের জমি 1-2-2019 এর পূর্বে রয়েছে তারা যদি জমিটা কিনে নিয়ে থাকেন তারও কিন্তু এখানে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন
ল্যান্ড এখানে পারচেস, এই যে দেখতে পাচ্ছেন পারচেস অফ ল্যান্ড, অথবা কেউ যদি গিফট করে থাকে তারও অপশন, অনেকগুলো অপশন এখানে রয়েছে। আপনি যেভাবে নিয়েছেন বা যার কাছ থেকে নিয়েছেন সেই অনুযায়ী আপনি এখানে কিন্তু অপশনটাকে চুজ করবেন। এবার এখানে একটা বিষয় বলে রাখি, যাদের জমি ১-২-২০১৯ এর পর রেজিস্ট্রেশন হওয়া অর্থাৎ পর্চা তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে তারা যদি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন, সেক্ষেত্রে যখনই এখানে আপনারা ডেট অফ ফাদার বা ডেট অফ গার্জেন চুজ করবেন, সেক্ষেত্রে সেই গার্জেনের বা ফাদারের ডেথ সার্টিফিকেট কিন্তু আপলোড করার একটা অপশন চলে আসবে এবং সেখানে সেই ডেথ সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে। তবে যাদের জমি ১-২-২০১৯ এর পূর্বে, তারা যদি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন অথবা আপনারা যদি কিনে থাকেন, তাতে কোনো প্রবলেম নেই। আপনাদের এখানে কোনো রকম ডেথ সার্টিফিকেট দিতে হবে না। তো যাই হোক, আমি এখানে সেটা চুজ করে ডান দিকে রয়েছে ল্যান্ড ডেট ভেস্টিং, অর্থাৎ কবে আমার এই জমিটা রেজিস্ট্রেশন হয়েছে সেটাও জমির পর্চার মধ্যেই দেওয়া রয়েছে। সেই ডেটটা দেখে নিয়ে এখানে চুজ করতে হবে। এরপরে বলেছে পাট্টা নং বা আরএফএ, এটা থাকলে ইয়েস করবেন আর না হলে নো। তারপরে এখানে রয়েছে অ্যাড অপশন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই আপনার জমিটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অ্যাড হয়ে গেল। ব্যাস, এইভাবেই আপনারা একে একে আপনার যতগুলো দাগ নম্বর রয়েছে বা যতগুলো খতিয়ান নম্বর রয়েছে সেগুলো এখানে অ্যাড করে নেবেন। আবারও দেখতে পাচ্ছেন সেই একই বক্সগুলো কিন্তু এখানে ওপেন হয়ে আছে এবং যেভাবে আমি উপরে ডিটেলসটা ফিল করলাম সেম একইভাবে আবারও আপনাকে এই ডিটেলসগুলো ফিল করে নিতে হবে। যদি থাকে তাহলে ফিল করবেন, আর যদি আপনার আর অন্য কোনো জমি না থাকে বা অন্য কোনো দাগ না থাকে, সেক্ষেত্রে এখানে ক্লোজ অপশন রয়েছে, এখান থেকে ক্লোজ করে দিবেন। এরপরে রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। এক্ষেত্রে এখানে আপনার যে জমির পর্চাটা, সেই পর্চা আপলোড করতে হবে। তো সবগুলো পর্চার ছবি তুলে নিয়ে সেটাকে একটা পিডিএফ ফাইল জেনারেট করবেন এবং 200 কপির মধ্যে সেই ফাইলটা রেডি করবেন। তারপর সেই ফাইলটা গ্যালারি থেকে চুজ করে নিয়ে এখানে আপলোড করলেই ফাইলের নামটা এইভাবে শো করবে। এরপর নিচে এই যে প্লিজ গিভ ডিক্লারেশন, এখানে ক্লিক করে এই ডিক্লারেশনগুলোতে আপনাকে টিক দিতে হবে এবং নিচে কনফার্মে ক্লিক করবেন। তারপর এই যে সেভ বাটন রয়েছে, সেই সেভে ক্লিক করলেই আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো আমি এটা করে দিচ্ছি, আমার একটু ভুল হয়েছিল। এই সেভে ক্লিক করা মাত্রই অটোমেটিক এটা কিন্তু সাবমিট হয়ে গেছে, দেখাচ্ছে স্ট্যাটাস, এখানে দেখাচ্ছে ক্লিক হেয়ার টু গো ব্যাক। এবার এখান থেকে আমি গো ব্যাক অর্থাৎ ব্যাক চলে যাবো একদম হোম পেজে এবং সেখান থেকে পুনরায় আমি যে অ্যাপ্লাই করলাম তার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সেটা কি দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হোম পেজে এসে এখানে যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মারে ক্লিক করে আপনার আধার কার্ডের নম্বর, যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই আধার কার্ডের নাম্বারটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবেন এবং তারপর এখানে একটা ক্যাপচা কোড শো করছে, সেটা এই ক্যাপচা কোডের ঘরের মধ্যে আপনাকে দেখে দেখে সেম ভাবে টাইপ করে লিখতে হবে। এটা লিখে যখনই আপনি এই যে সার্চ যে বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চে ক্লিক করবেন, আপনি যে অ্যাপ্লাই করলেন তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করবে, যেখানে দেখাচ্ছে ডিয়ার ফার্মার ইওর অ্যাপ্লিকেশন ফর পিএম কিষান হ্যাজ বিন রিসিভড, এবং এই পেজটাকে আপনাকে প্রিন্ট আউট নিতে হবে বা মোবাইলে করলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। এবার এই যে রিসিভ কপিটা এটা এবং এর সঙ্গে আপনি যে যে ডকুমেন্টসগুলো ব্যবহার করলেন, অর্থাৎ আপনার আধার কার্ড, রেশন কার্ড, তার সঙ্গে আপনার যে ওয়াইফ রয়েছে বা হাজবেন্ড তার আধার কার্ড এবং আপনার জমির পর্চা, এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড করে সেটা আপনার যে এডিও অফিস রয়েছে যেখানকার আপনি বাসিন্দা, সেই এডিও অফিসে গিয়ে জমা করে দিতে হবে। জমা যদি না করেন তাহলে কিন্তু সেটা পেন্ডিং থেকে যাবে, সেই ব্লক বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ পাবে না, আর তাহলে কিন্তু আপনার টাকাও ঢুকবে না। তাই এইটা অ্যাপ্লাই করার পর এই রিসিভ কপি তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা গিয়ে আপনার এডিও অফিসে জমা করে আসুন। আর আরেকটি বিষয়, এই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। বলা হয়েছে দেখুন, প্লিজ কমপ্লিট ইওর ইকেওয়াইসি থ্রু বায়োমেট্রিক, যেখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসিয়াল অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারবেন এই ইকেওয়াইসিটা। সেটা আপনারা পিএম কিষান যে মোবাইল অ্যাপ্লিকেশন সেখান থেকে অথবা যে কোনো সিএসসি সেন্টারে গিয়েও করে নিতে পারেন। ব্যাস, এই কাজটুকু কমপ্লিট করলেই আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই পিএম কিষানের পোর্টাল থেকে পিএম কিষান সম্মান নিধি যোজনার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের আগে থেকে রিজেক্ট ছিল সেটাকে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরে গেছেন। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ভিডিও সংক্রান্ত সমস্যাগুলো আমাকে জানাতে পারেন। আমি সেখানে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।